কোরআনে যা হালাল পাবে শুধু সেটাই মানো, কোরআনে যেটা হারাম পাবে সেটাই মানো। কোরআনই মানলে হবে, হাদিস মানতে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক বাইর হবে শেষ জামানায়, তারা শুধু বলবে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। যারা এই আকীদায় বিশ্বাসী এরা স্পষ্ট কাফের। কাদিয়ানি কি কাফের না? এই আহলে কোরআন এরাও কাফের। যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এই স্লোগানে যারা বিশ্বাসী, এই আকীদায় যারা বিশ্বাসী, এরা কাফের, এরা কাফের, এরা একেবারেই কাফের। কেননা হাদিস না মানা ছাড়া আপনি কোরআনও মানতে পারবেন না, আপনি ইচ্ছা মতো করে ধর্ম মানতে পারবেন না, শরীয়ত মানতে পারবেন না, কোনো সুযোগ নেই। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার নিজস্ব ক্ষমতায় ধর্ম মানতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেনেছেন কার বিধানে? শরীয়ত কার পক্ষ থেকে আসছে? দ্বীন ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি খেলাল করার পরে আলাদাভাবে এক চুল্লু পানি এইভাবে থুতনির নিচে দিচ্ছেন। তো সাহাবারা বলছেন, আল্লাহ রাসূল, আপনি তো দাড়ি খেলাল করলেন, পানি তো ঢুকে গেছে, আবার কেন আলাদা দিতে হবে? 145 নম্বর হাদিস আবু দাউদের। তখন রাসূলুল্লাহ বলছেন, দেখেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল, আমার আল্লাহ আমাকে এক চুল্লি পানি থুতনির নিচে দেওয়ার জন্য আদেশ করেছেন, আমি নিজে দিচ্ছি না। কে আদেশ করেছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শরীয়ত মানতে নিজের গতিতে পারেননি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ বলছেন, নবী নিজের থেকে কোনো মন গড়া কথা বলেন না, তিনি যা বলেন কার করা ওহী? কোরআনও আল্লাহর ওহী, হাদিসটাও আল্লাহর ওহী। কথা বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাহু, আমাকে কোরআনও দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে, সেটা হলো কি? হাদিস। এক শয়তান বের হয়েছে না, আহলে কোরআন, এরা বলছে যে হাদিস মানা লাগবে না, কোরআন যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, কিয়ামতের 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত কি হবে আল্লাহ জানেন না। আল্লাহ বলে দিয়েছেন, আবু দাউদের 4604 নম্বর হাদিস, 4604 নম্বর হাদিস। রাসূল বলছেন, শোনো, আলা ইউশিকু রাজুলুন সাবআনু আলা আরিকাতিহি, কিছু প্রভাবশালী ধনাঢ্যশীল ব্যক্তি তার আসনে বসে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআন মানাটাই যথেষ্ট হবে। ওয়াজাদতুম ফি মিন হালালিন ফাহিল্লাহু, কোরআনে যা হালাল পাবে শুধু সেটাই মানো, কোরআনে যেটা হারাম পাবে সেটাই মানো। কোরআনই মানলে হবে, হাদিস মানতে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু লোক বাইর হবে শেষ জামানায়, তারা শুধু বলবে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না। যারা এই আকীদায় বিশ্বাসী এরা স্পষ্ট কাফের। কাদিয়ানি কি কাফের না? এই আহলে কোরআন এরাও কাফের। যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন মানে, এই স্লোগানে যারা বিশ্বাসী, এই আকীদায় যারা বিশ্বাসী, এরা কাফের, এরা কাফের, এরা একেবারেই কাফের। কেননা হাদিস না মানা ছাড়া আপনি কোরআনও মানতে পারবেন না। কোরআনে সালাতের কথা আছে, কিন্তু কোন সালাত কয় ওয়াক্ত, কোন সালাতে রুকুতে সেজদায় কি বলা লাগবে, এটা কে বলে দিয়েছেন? হাদিস। এরা কত বাটপাড়েরা, শুধু কোরআন মানা লাগবে। কোরআনে তো আল্লাহ সব প্রাণী, মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। মাছটা খান কেন? আলে কোরআন মাছ খায় না, মৃত মাছ। কোরআনে কিন্তু সব মৃত প্রাণী কি আল্লাহ কি করে দিয়েছেন? হারাম। কিন্তু মৃত মাছ হালাল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। মৃত 2টা প্রাণী হালাল, কয়টা? একটা মাছ আর একটা হচ্ছে টিড্ডি পাখি। কোরআনে সব রক্ত খাওয়া হারাম। ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম, আছে না আয়াতটা? সূরা মায়েদার মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে আসছে, একই আয়াত আসছে, 173 নম্বর আয়াত সূরা বাকারার। দেখবেন আল্লাহ বলছেন, আমি নিশ্চয় সমস্ত মৃত প্রাণী এবং সমস্ত রক্তকে আমি কি করে দিলাম? হারাম। কোরআনে হারাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের মধ্যে বলছেন যে আমি তোমাদের জন্য 2টা মৃত প্রাণী আর 2টা রক্তকে হালাল করলাম। কি? একটা হচ্ছে মাছ, একটা হচ্ছে টিড্ডি পাখি, এই 2টা প্রাণী হালাল। আর 2টা রক্ত কি? একটা হচ্ছে কলিজা, একটা হলো প্লিহা। সুবহানাল্লাহ। হালাল করলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অনুমতিতে। যে তুমি বলে দাও হাদিসে। তাহলে যারা বলছে শুধু কোরআন মানবো,
তারে এদের মাছও হারাম, হ্যাঁ, কলিজাও হারাম, কেন কোরআনে তো হারাম। কিন্তু কি অবস্থা দেখেন, শুধু কোরআন মানবে। আপনি পারবেন না, আপনি হজ করবেন, উকুফ আরাফা করবেন কিভাবে, তোয়াফ করবেন কিভাবে, মিনায় যাবেন কিভাবে, এই বিধানগুলি কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। কিভাবে এরা আপনাকে কাফের বানাচ্ছে, এটা শয়তানের একটা চক্রান্ত। কাজেই যারা হাদিসকে অস্বীকার করে এবং যারা হাদিসকে অস্বীকার করে তারা কোরআনকে অস্বীকার করে, মানে অটোমেটিক্যালি এরা কাফের। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা হাসানাল হাদিস, আমি আল্লাহ নিজেই মানুষের হেদায়েতের জন্য হাদিস নাজিল করেছি। সুবহানাল্লাহ। হাদিসকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা। এরা স্পষ্ট কাফের। এই আহলে কোরআনের ফাঁদে আপনি পা দিবেন না। তাদের বক্তব্য যখন শুনবেন মনে হচ্ছে চমকপ্রদ, মুখরোচক, আপনি কিন্তু কনভার্টেড হয়ে যাবেন। তাদের যুক্তি তাদের কাছে আছে, বুঝেননি কথা? এদের বক্তব্য শুনবেন না, এদের সেমিনারে বসবেন না, টোটালি হারাম। আর স্পষ্ট শুনে রাখেন, আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআনকে মানে এই কথা স্লোগান দেয়, এরা কাফের, এরা কাফের, কাফের। মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু শেষ জামানায় কিছু আসবে, তারা বলবে কোরআন মানলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার ওটা তো ইবনে মাসউদ লাথি মেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজে বেদাতের বিরুদ্ধে কত কট্টর ছিলেন। বারা ইবনে আজেব, 3394 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে হাদিসটা আসছে। বারা ইবনে আজেবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শিখাচ্ছেন, বলছেন, আলা আল্লিমুকা কালিমাত, আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক তাকুলুহা, যখন তুমি ঘুমাতে যাবে তখন এই দোয়াটা বলবে, আমি তোমাকে শিখিয়ে দিই। ঠিক আছে, শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আজেবকে শিখাচ্ছেন ঘুমানোর দোয়া। বলছে তাকুলুহা, তুমি বলবে যখন ঘুমাতে যাবে, কি? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু যহরি ইলাইকা রাগমাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়ে ঘুমাও। লা ইন মুত্তা মিন লাইলাতিক, এই দোয়া পড়ে যদি রাতে তুমি ঘুমাও, মুত্তালাল ফিতরাতি, আল্লাহ তোমাকে ইসলামের উপরে মৃত্যুবরণ করাবেন। ওয়াইন আসবাহতা আসবাহতা কাদ আসাবতা খায়রান, আর যদি সকাল করো আল্লাহ তোমাকে কল্যাণের উপরে সকাল করাবেন। সুবহানাল্লাহ। আবু যার বারা ইবনে আজেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এটা দোয়া শিখাইয়া দিলেন, কিন্তু দোয়ার শেষে আছে আমানতু বিনাবিয়িকা, তুমি এইভাবে দোয়া করো। কিন্তু বারা ইবনে আজেব বলছেন, না, নবীকা বলবো না, রাসূলিকা বলবো, যেহেতু নবীর চাইতে রাসূলের মর্যাদা একটু বেশি। নাবিকার জায়গায় বারা ইবনে আজেব মেরে দিয়েছেন রাসূলিকা। কি? রাসূলিকা। দেখেন না, অথচ কিন্তু কোনো সমস্যা নাই। নবী মানে রসুল মানেই তো নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূলও, কথা বুঝেননি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাবিকা বলো। কেননা এই দোয়াটা আমি সৃষ্টি করিনি, এই দোয়াটা কার পক্ষ থেকে আসছে? আল্লাহ বলেছেন এইভাবে দোয়া শেখান আপনার উম্মতকে। বারা ইবনে আজেব নাবিয়িকার জায়গায় লাগাই দিল কি? রাসূলিকা। বারা ইবনে আজেব বলছেন, ফাতাআনা ইয়াদাহু ফি সাদরি, নাবিয়িকার জায়গায় যখন আমি রাসূলিকা লাগালাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে ঘুষি মেরে দিলেন। কি মেরে দিলেন? হাদিস, সহিহ হাদিস। একটা শব্দ শুধু চেঞ্জ করে দিয়েছে। কয়টা? একটা, এক ঘুষি।